বিশাল 8 মশিয়ান দেখায়, তার সঙ্গে যখন কথা বলে মনে হয় বিরাট লয়ার। হ্যালো, কি বলছেন? আচ্ছা, ভালো আছেন? আর স্বামীর সঙ্গে বলছে, তুই এত দেরি করলি কেন? কোথায় ভাত খাইলে? ভাত খাইলে দূর হয়ে গেছে, ভাত খা। অনেক স্ত্রী আছে স্বামীর তুই তুমকারি করে, আসে না নাই? জোরে বলেন। কিন্তু ফোন আসলে, হ্যালো, কে? আপনি ভালো আছেন? এরকম কথা স্বামীর সঙ্গে বল, স্বামী কলজেতে দোয়া বার করুক, আমার গিন্নি এত সুন্দর কথা বলতো আমার সাথে। ভাইজান আমার বাবাদিরা, ও ভাবিরা, খালারা, মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, কথা দেন আমার ইন্তেকালের পরে আপনি ভুলে যাবেন। হায় হায়, কি কলিজার টুকরা স্বামী, দেখেন স্ত্রী বলছে আপনি ভুলে যাবেন। রাসূল কি বলবে? রাসূল কি বলবে বলেন? বলছে না, আমি ভুলবো না, আমি ভুলবো না। মা খাদিজা বললেন, আমার জন্য আপনার দোয়া করতে হবে। রাসূল বললেন, খাদিজা আমি দোয়া করব, কথা দিলাম। কি মাইক ফাইক ভেঙে গেল, তাহলে কি খবর, বাঘের মতো আওয়াজ দিচ্ছে। আল্লাহ করে মা খাদিজা বলেন ডাকি, ওরে আকাশ বাতাস উঠল কাঁপি, থর থর করিয়া, আর ফেরেশতারা কয় খোদা পাক সইব কেমন করিয়া, ওরে ইতিমি নবী বিশ্ব নবী আমার খোদার পিয়ারা, আর পাথর মেরে লাল করেছে তাহার তামাম চেহারা। আল্লাহুম্মা, জোরে বলেন, সাল্লি আলা, জোরে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শেষ কথা হলো, ভাবিরা যা করেছো করেছো, স্বামীর দুঃখ আর দেওয়া যাবে না। তওবা করেন, স্বামীর কাছে বলেন যে তোমার জীবনে আমি যত দুঃখ দিয়েছি দিল থেকে আমার ক্ষমা করে দাও, কারণ কখন মরে যাবো জানি না। স্বামী খুশি হয়ে যাবে, অন্তর থেকে ক্ষমা করে দাও। শুধু স্বামীর কাছে না, যার কাছে অন্যায় করেছি তার কাছে মরার আগে ক্ষমা চেয়ে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আছে না? শুধু স্বামীর কাছে কেন, সারা গ্রামের লোকের কার ক্ষতি করেছি, কার সর্বনাশ করেছি, কার দুঃখ দিয়েছি, তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া, নাইলে আপনার মক্কা মদিনা পৃথিবী কোনো জায়গায় ক্ষমা হবে না। সেই জন্য আমি আমার ভাবিদের বলছি, তোমরা যদি স্বামীকে বিরাট খিদমত করো, স্বামীর সেবা করো, মরণের পরে যদি স্বামী তোমার জন্য দোয়া করে তুমি ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে, আর স্বামী যদি বদদোয়া করে মরবে আর দোজখে যাবে। আচ্ছা, দুনিয়ার জমিন থেকে চলে গিয়ে কিয়ামতের মাঠে বিচারের দিনটা হবে 50,000 বছর। কত বছর? এই জোরে বলেন। 50,000 বছর। কাল সকালে কম্পিউটার মারবেন, কম্পিউটার মেরে দুনিয়ার সময় ধরে হিসাব করে দেখবেন যে 60 বছর দুনিয়ায় বাঁচলো মাত্র 2 মিনিট। 60 বছর বাঁচলে ক মিনিট? 2 মিনিট। আর যদি 90 বছর বাঁচে 3 মিনিট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 90 বছর বাঁচলে 3 মিনিট, 60 বছর বাঁচলে 2 মিনিট। তাতেই কত রকমের কি করছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো একটা জটিল কথা আপনারা হয়তো কোনোদিন কানে পড়েনি, ও কলিজার টুকরা ভাইরা, এই ভোরের বেলা ওয়াজ করা মানে কঠিন ব্যাপার। আমি তো আর বেশিক্ষণ থাকবো না, আর 40 মিনিট মতো সময় আছে। এইবারে সালাম কিয়াম করব, দোয়া করব, বেরিয়ে যাব। কটা আমল দিলাম, তারপরে বিরিয়ানি দেওয়া হবে। আর একটা বার তাকবীর দেন, জোরে নারে তাকবীর। তাকবীরের নাম দিয়ে একটা মরণ তাকবীর। কি তাকবীর? মরণ তাকবীর মানে কি? যে গায়ে যত ক্ষমতা আছে মরণ ধারা একটা মারতে হবে। আচ্ছা, সত্যকারের কথা, কেউ যদি তাকবীর দিকে চিল্লে উঠে মরে যায়, তার কপাল ভালো না খারাপ? ভালো। মানে কি? শুধু জান্নাতের জন্য। কারণ বেহেশতের বাগানে আল্লাহ বলে চিল্লে উঠে মরে গেছে।
এটা বেহেশতের বাগান তো। এই মজলিস আবার সবার সহ্য হয় না। হায় হায় হায়, কোথায় যাবে মুসলমান? নবী নাই। আমাদের জন্য নবী কত কষ্ট করে চলে গেছে, টুপি দাড়ি নামাজ পৌঁছে দেওয়ার জন্য, কলমা পৌঁছে দেওয়ার জন্য। সেই দিনটাকে আমরা প্রচার করার জন্য এই রাত জেগে বসে আছি, যেন এইরকম কিয়ামত পর্যন্ত চলে, তাহলে আমরা ভালো চলবো। আর সেই বেহেশতের বাগানে ফেরেশতাদের সঙ্গে বসে চিল্লে উঠে যদি মারা যায়, সোজা জান্নাতে যাব। তো একবার আল্লাহ মহান, আল্লাহ বড় বলে খুব জোরে তাকবীর দেন না, আল্লাহ খুশি হয়ে যাক। নারে তাকবীর। আর একটু জোরে বলেন না, নারে তাকবীর। আরো জোরে বলেন, নারে তাকবীর। আপনাদের এত দম কম কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর চেয়ে ভালোভাবে হয় না? আল্লাহু আকবার, এরকম বলা যায় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ কি আপনার রোগ আছে নাকি? হ্যাঁ, মৃত্যু তাকবীরের নাম মরণ তাকবীর। তাহলে এই মরণের চিহ্ন কি? আল্লাহু আকবার। ও তো সেই শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করে লোক, তখন ওরম বলে মরণের সময়। এখন চাঙ্গাছি, জোরে বলেন না। এইবার কিরম লাগলো? এইবার তাকবীর। কিছু কিছু লোক শুয়ে শুয়ে বলছে যে লোক নেই। অনেক ভালো ভাবি আছে, বলছে স্বামীর বলছে এই দেখো যাও ওয়াজ শোনো, যাও ওয়াজ হচ্ছে, বলছে ওয়াজে কি যাব, লোক নেই। তার মানে ঘুমোবে। তা আপনি ঘুমান, আপনার ওয়াজ শোনার দরকার নেই। উঠে আসুন, লোক দেখুন, ফের শুয়ে পড়ুন। এখানে লোক আছে না নাই? আছে না? কিন্তু শয়তান তার বোঝাচ্ছে যে তুই কি যাবি, লোক নেই, পুরো ফাঁকা। এ পুরো ফাঁকা, সে দেখেন পিছনে, সে দেখেন এই পুরো ফাঁকা। কিন্তু শয়তান লোকের বোঝাচ্ছে এখন যাইনি, প্রচুর কুয়াশা বাইরে, আর লোকজন কিছু নেই, ঠান্ডা। হ্যাঁ, শুয়ে ঘুমো। ও জানে গেলে প্রত্যেক কদমে নেকি লেখা হবে, আল্লাহর কসম। আমি না জানি, বেঈমান জানে। এখানে বসলে 60 অথবা 70 বছর নফল ইবাদত সওয়াব হবে। আর বোঝাচ্ছে যে বিরিয়ানি তো সবসময় খাচ্ছে, কি হয়েছে বিরিয়ানি পরে খাবি, তোর বাড়ি পৌঁছে যাবে সকালবেলা, তুই ঘুমো না, কত টেনশন কেন? ছেলেটা তুলে দে, ও যাক। এই জন্য ওই শয়তানের কথাবার্তা না শুনে উঠে আসেন, আর লোক আসে না নাই আওয়াজ শুনেলেন, ও বুঝতে পারবেন যে কি হচ্ছে এখানটা। না দেখবে এইবারে তাকবীর হলো, কিছুক্ষণ বিরিয়ানি হবে, সবাই দাঁড়িয়ে সালাম পড়ে নেই। বিরিয়ানি লেসো, বিরিয়ানি লেসো, ইয়া নবী সালাম। নাও নাও, বিরিয়ানি দাও, বিরিয়ানি দাও, বিরিয়ানি দাও। লেসো লেসো, আগে আসে না বাপ, আগে আসে। হ্যাঁ, আগে আসে। আফে সুলতানে এ মদিনা মোহাব্বত ও সकीना नूर से इमाम सीना मशकों से बहता पसीना या नबी सलाम या रसूल या हबीब सलाम सलाम। ওই নবীদের সরদার সাজিয়া
আমার দয়ার নবী আসিলেন এ ধরাতে এ নামিয়া দেখা দিও আমার দয়ার নবী একবার আসিয়া স্বপ্নেতে ও নবী দিও ও গো দেখা ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম ওই নবী নবী আমরা সবাই বলি এ রহিলাম এ লাউগাছির ই জলসায় এ দাঁড়িয়া দেখা দিও আমার দয়ার নবী একবার আসিয়া স্বপ্নেতে ও নবী দিও ও গো দেখা ইয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন সালাম ওইভাবে বসেন বসেন জমে জমে বসেন যারা আছে সব তাবারক দিয়ে দাও আর যারা আসছে না ধাপার কোন দাও তাবারক দাও তাবারক কলেমা জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা ওই দোস্ত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মাওলার ইশকে জলে আগুন মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা আল্লাহুম্মা ওয়া আলা আলি ধরা দিয়ে দাও না ধরা কাছে থেকে দাও না সারা ধরা দিয়ে দাও না ধরা কাছে থেকে দাও না সারা ওই আমার এই বুকেতে বইতে খরা না পাওয়ারি যন্ত্রণা পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে মাওলা তোমায় ভালোবেসে
যা পুড়ে গন্ধ আসে, ওই আমি তোমার নূরে যাব মিশে, দূরে রেখে দিও না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। এই আমরা কার প্রেমে পাগল? পরিষ্কার যে নবীর প্রেমে পাগল, আল্লাহ তার বেগুনা মাসুম করে দেবে। সুবহানাল্লাহ বলে। আর যে নবীর দুশমন তার সোজা দোজখে দেবে। তাহলে আমরা নবীর প্রেমে পাগল। কার ইশকে দিওয়ানা? নবীর। আচ্ছা মুখের ভালোবাসা কোড়া না অন্তরে? অন্তরে না? এই যে ফোন করতে করতে কেউ যদি বলে হ্যালো তুমি আর কিরাম ভালোবাসো, তা বলছে কিরাম, আমি ভালোবাসি তা আবার কিরাম, একটু লজ্জা করছে, বুঝেছো? কিছুক্ষণ পরে বলবো। তা বলছে না বলো না শুনি কিরাম ভালোবাসো, মুখে না অন্তরে? তো বলছে খোদার কসম বলছি মুখে। মেয়েটা শুনলে রেগে যাবে না? ও কিসের ভালোবাসা শুনতে চায়? অন্তরে। তাহলে আমরা নবীকে ভালোবাসি অন্তরে, মুখে না। তাহলে আমরা কার ইশকে দিওয়ানা? নবীর। যে নবীর ইশকে দিওয়ানা বলবে না, আল্লাহ তার বিচার করবে। প্রত্যেকের বলতে হবে, যদি না বলে গন্ডগোল। সবাই বলেন ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। সবাই বলতে হবে ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না, ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। জোরে বলেন ও তোমার ইশকে দিবানা গো আমি। কিছু লোকের লজ্জা লাগছে, বলে না যে আমি নবীর ভালোবাসি না, ফালতু মুখে বলে লাভ নেই। আমার বিশ্বাস করুন, বলেন আল্লাহ খুব খুশি হবে। সবাই বলেন না আল্লাহ খুব খুশি হবে। তুমি শুধু টোনটা বাড়িয়ে দাও, গেন তোলো, ভালো লাগবে। তুমি জন্ম নিলেন 12ই রবিউল আউয়াল, ইবনে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে, ও গো শাহে মদিনা তোমার হয় না তুলনা, আর তোমার প্রেমে পাগল আমি তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না, ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো আমি। সুবহানাল্লাহ, কি সুন্দর লাগছে বলো দিন। সবাই বলছে কত ভালো লাগছে। আল্লাহ খুশি না বেজার? মায়া মিনাম তোমার প্রিয় জননী, মরুমকা তোমার জন্মভূমি, ও গো আখা দিখিলাল মায়া মিনার দুলাল, আর তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার ও গো শেষ জামানার নবী, ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। বলো না ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে
ইশকে দিবানা। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারী দেখবো মানুষ আবার ঘুমায় আর রাত্রে। দেখো লোকে লোকে ভরে গেল, কিছু লোক নাক ডাকাচ্ছে, ইঁদুর ফিঁদুর যে বাড়ির পাশে থাকবে ছুট মারবে যে কাকা জেগে আছে, কিন্তু নাক ডাকা এরকম করে ইঁদুরও বুঝতে পারে যে মানুষ এরকম থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার সোনার চাঁদ ভাইরা আরেকটা গজল বলবেন আমার সাথে? আর জোরে বলবেন, আমার সঙ্গে বলেন বলেন বলেন। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা বলো না। ও নূরে নবী, নূরে নবী। পিছন দিক দিয়ে যদি বলে কত ভালো লাগে, সে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু পিছন সামনে ওরা কজন বসে ফেঁসে গেছে, ওরাই বলুক। আপনি যদি বলেন আল্লাহ আপনারও নেকি দেবে। বলেন ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা বলো না। ও নূরে নবী, নূরে নবী। হযরত উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, সবাই বলে। এই কোচি বিরিয়ানি রেডি, জোরে সুবহানাল্লাহ বল না, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে উমর, তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দেওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা বলো না। ও নূরে নবী। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, আরে কে গাহিল এসে সাম্যেরি গান শূন্য কাফেলা। ও হাশিমে মাকি, ও হাশিমে মা কি মাদানি, ও হাশিমে মা কি মাদানি শাহে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা বলো না। ও নূরে নবী, নূরে নবী। আচ্ছা কে বলছে না আল্লাহ বুঝতে পারছে কি ভিড়ের ভিতর? তার বিচার করবে কে? আমি আর কিছু বলবো না। আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী। এতে জোরে হলো না, আরো জোরে বলে। আহমদ মুহাম্মদ, আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী। আরো জোরে হয় না? তার রূপের জ্যোতি, তার রূপের জ্যোতি দেখে রবি, তার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দেওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা বলো না। ও নূরে নবী, নূরে নবী। আল্লাহ নে ফরমান আলম নশরহ লাক সদরক, আর করিল বয়ান দেখো কুরআন ওয়া রাফা'না লাক যিকরক। সদর রাসূল আরবী
সে যে রসুলে আরবি উম্মত দরদি, সে যে রসুলে আরবি মানব দরদি, শাফায়াত শাফিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, বলো না ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। জোরে বলো, আরো জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ আপনাদের এই আওয়াজ কবুল করে নেন, আমাদের সকলের বিনিময়ে জান্নাত দেন, আমিন বলেন। আমার কলিজার টুকরা ভাই, বিরিয়ানি আপনাদের জন্য রেডি আছে। বিরিয়ানিওয়ালারা নিশ্চয়ই প্যাকেট কমপ্লিট করেছে, সব রেডি হয়েছে। আমার প্রধান সাহেব, আমার দোস্ত বলছে, এই প্রধানের দোস্ত বলছে কিয়ামত পর্যন্ত এই ভিডিও হচ্ছে, যতদিন দুনিয়া থাকবে এরাই ছেড়ে দেবে। তাই প্রধান সাহেবের দোস্ত বলছি, মানে এই লাউগাছির এই হাই রোডটা ক্লিয়ার। হ্যাঁ বলছে আর ধরবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই একটা জিনিস আমরা সবাই মনে রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো সবাই ইনশাআল্লাহ। সবাই পড়বেন আমার বাপ। তাহলে জাইয়া পড়া, মাথায় পাগড়ি, সুন্নতের দাম নাই। গাড়ি ভালো, ইঞ্জিন নাই, গাড়ির কোনো দাম নাই। দুটো পায়ে ধরে গিয়ে বললাম আমার যুবকদের, আমার কলিজার টুকরা ভাইদের, আমার মা বোন বেটিদের ছোট্ট একটা কথা বলি। আমাদের প্রধান সাহেব বলছেন যে কালেকশনের দরকার নাই, কারণ এলাকার মানুষ এত ভালো, ওরা সব সময় টাকা দেয়, ওরা এই বাৎসরিক জলসাটা চালিয়ে রাখে। এই জলসা হচ্ছে কতদিন? 26 বছর। আর তুমি বলো আমি আসছি কতদিন? ইনশাআল্লাহ আমি শুরু থেকে এখানে আছি। তখন আমার হাবিব ভার যে বাচ্চাটা এইটুকুনি ছেলেটা, সে বাপের চেয়ে মোটা হয়ে গেছে, বাপের চেয়ে বড় হয়ে গেছে। কি অবস্থা, চেনা যায় না বাপ বেটা যে কি রে বাবা। আসলে বংশগত একটা ব্যাপার থাকে। আমার হাবিবার আব্বা এরকম মোটা সোটা, লম্বা সোটা, ছেলে এরকম হয়েছে, তার ছেলে সেইরকম হয়েছে। আল্লাহ হায়াত দিক, নম্র ভদ্র মানুষ। এই জলসাটা ধরে রেখেছে আমার, বিশেষ করে হাবিব ভাই। আমার মোটামুটি এই 22-24 বছর দেখছি একটানে নেতৃত্ব হাবিব ভাই আছে। আবার আল্লাহ পাক এলাকার মানুষ প্রধানী দায়িত্ব দিয়েছেন। আল্লাহ সম্মান বজায় রাখেন। 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর হুকুম, বিশ্ব নবীর তরিকার উপরে চলার তৌফিক দেন। আর হাবিবার জন্য দোয়া করি, আল্লাহ যেন মৃত্যুর আগে মদিনা দেখান, আমিন বলে। সবাই আমিন বলেন, নারে তাকবীর। একটা কথা বলি, যদি কেউ বলেন যে সদস্য হব বাৎসরিক, এটা আমি বলছি, আল্লাহর রাস্তায় বলছি। তাহলে এক বছরে 1000 টাকা একটা সদস্য হব, যতদিন বাঁচবো 1 বছর হবে 1000 টাকা দেবো। তার নামায় আমলে নেকি লেখা হবে, রাস্তাঘাটে বিপদ থেকে বাঁচবে, আর সাদাকাত তারাদ্দুল বালা। তাহলে বাৎসরিক ফাতেমা বিবি, ইস আল্লাহ রে, আসলে মেয়েদের কলজে এত নরম, ওরা একটু দানের কথা বললি ওরা টাকা দিত। আল্লাহ আমার মায়েদের হায়াতে বরকত দেন, আমিন বলেন। আল্লাহ ফাতেমার দানকে কবুল করেন, বলেন আমিন। কেঁদো না ও গো মা আমিনা, এ নূরে নবী তোমার সোনা, আরে এ ভুবন খুশিতে উতালা, এলো তোমার রাজ দুলারা, মাগো মা আমিনা কেঁদো না, আরে এসো না চমকাবে এ দুনিয়া। জোরে বলুন, আরে জোরে বলেন। ফাতেমা
1000 টাকা নগদে দিয়েছে। আল্লাহ ফাতিমা জোহরার সাথে জান্নাতুল ফিরদাউসে দেবেন। সবাই বলেন আমিন। আয় আল্লাহ, আমার ফাতিমা বোন কেন দিল 1000? নবী প্রেমে পাগল হয়ে গেছে। আমার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহর হাতে হাউসে কাউসারের পানি পান করবে, বিশ্ব নবীর সঙ্গে জান্নাতে যাবে। সকলে জোরে বলুন আমিন। নাম লিখলো 1000 টাকা 1 বছর পরে দেবে সদস্য, এই জলসার সদস্য। একজন হাত তোলে। 2 নম্বরে কি নাম? আকবর মোল্লা। 2, আল্লাহ যদি কিছুটা হয় 1 বছরের সদস্য, আল্লাহ পাক আপনার জান্নাতুল ফিরদাউস দেন। আমার এই ভাইয়ের নাম লেখ, পুরানো লোক। দেখো আল্লাহ, আমি দেখছি আল্লাহ মাঝে রাইটে বাড়ি আমার আকবর ভাই। 2, 3 নম্বরে একজন বাৎসরিক সদস্য, 1 বছর পরে 1000 টাকা দেবেন। আল্লাহ আপনার বালা মুসিবত থেকে হেফাজত করবে। এই কে আছে 3 নম্বরে? দোয়া করব। 3 নম্বরে একজন কে আছে যে আমি 1 বছর পরে 1000 টাকা দেবো, আমি একটা সদস্য। 5000 না, 2000 না, 1000। এই বাবুর নাম লিখে নাও। এই বাবু হাত তুলেছে। সন্নত বাবু, সন্নত বাবু, সন্নত বাবু। এই না হলো মা। জাহানারা বোন আমার, ছেলে মেয়ে নাই, মারা গেছে। আল্লাহ মায়ের দান কবুল করে বাচ্চার কবরে জান্নাতের বিছানা দেন। সকলে বলুন আমিন। জোরে আমিন বলেন, আরো জোরে আমিন বলেন। ও ভাবিরা, খালারা, কারুর কলিজার টুকরা ছেলে চলে গেছে, মেয়ে চলে গেছে, স্বামী নাই, আব্বা নাই, মা নাই, নগদে যা আছে কাছে পাঠিয়ে দেন। দোয়া করব মা, একটু হাত তুলে দোয়া করব, হাত তুলে দোয়া করব। আর একজন এই যে 1000 সদস্য, নবী সদস্য, ওই যে নবী সদস্য, ওই যে কি নাম? সাইফুদ্দিন গাজী। সাইফুদ্দিন, সাইফুদ্দিন গাজী নবী সদস্য। আল্লাহ আমার নবী সদস্য। নারে তাকবীর। এই কোচি চাওয়ালা কই রে ওয়া? এই এত আদা দিস চলে আরেক জেলায় দে বা ছুটিয়া। এখন 4 নম্বরে একটা সদস্য বলেন, নাম্বার দাও। 1 2 3 4। 4 নম্বরে একটা বলেন যে আমি নবী সদস্য হব, কোরআনের সদস্য, কোরআনের মাহফিলের সদস্য। 1 বছর পরে 1000 টাকা দেব। আছে না? 6 নম্বরে লোক ভাবছে যে কোরআনের মাহফিলের সদস্য হব। 50 জন সদস্য আছে বলেন। আর যদি 2-10 জন হয় বলেন, 1 বছর পরে 1000 টাকা দেবেন। আমি দোয়া করব আপনার আব্বার জন্য, আপনার মায়ের জন্য, আপনার দাদুর জন্য, আপনার দাদিমার জন্য, আমার কোনো ভাবি, আমার কোনো খালামা, কোনো চাচিমা, কোনো বোন, কোনো বেটি একটা সদস্য হয়ে যান। যদি এখানে গোটা 10 হয়, তাকবীর দেন। নারে তাকবীর। জোরে বলেন নারে তাকবীর। সাহানারা আর মাজিদা। মফিদ আলী, তুমি বলো সদস্য তো বলছো, জন তারিখ মেয়ের নাম বলে ছুটে যাও। সাহানারা মাজিদা। এর ভিতরে কার আব্বা মা মারা গেছে, 1000 টাকার সদস্য হবেন। আমি হাত তুলে দোয়া করব, সামনে বছর দেবেন। আছেন? 1000 টাকার সদস্য 1 বছর পরে দেবেন। একটু হাত তুলে দোয়া করব। আছেন একজন? আছেন যে মা তোর নামে 1000 টাকা পাঠাচ্ছি, আব্বা তোর নামে 1000 টাকা পাঠাচ্ছি। কটা সদস্য? 1 বছর পরে 1000 টাকা সদস্য আছে? তাকবীর দেন। নারে তাকবীর। চিল্লে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। এই তাবারক কারা দিচ্ছ গো? হ্যাঁ, তাবারক পিছনে রেডি আছে। তাবারক দেওয়া শুরু করো। আর আপনাদের বলছি একটা কথা, একবার আল্লাহর রাস্তে বলছি, অন্তর থেকে বলছি,
যারা সদস্য হননি সদস্য হয়ে যান, আমি দোয়া করব ভোরের বেলা দোয়া কবুল হয় যে আমি যদি বেঁচে থাকি সামনে বছর 1000 টাকা দেবো ইনশাআল্লাহ। বলবেন বাপ? আছেন আর কেউ? এই কোথায় আমার ভাবিরা কেউ হয়েছে? শাহানারা সদস্য? শাহানারা নামে শোনা এই কানেতে ছিল, নবীর প্রেমে পাগল হয়ে সদস্য হয়ে গেল। ওগো খোদা দয়াময় কবুল করিও, শাহানারার হায়াত কিসমত দারাজ করে দিও। যোগ্য বাপের যোগ্য বেটি ছিল কি না ছিল, ওগো খোদা দয়াময় দানে প্রমাণ হলো। কবুল করো ওগো রব্বানা, খানায় কাবা না দেখায়া আল্লাহ মউত দিও না। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারী দেখবেন জোহরা বিবি দিয়েছে টাকা, আর একজন মা দিয়েছে, বাচ্চা মারা গেছে তার জন্য অনেক টাকা পাঠিয়েছে। আল্লাহ আমার মায়ের নেক মাকসাদ পুরা করুন। আবার যাচ্ছে কমিটির ছেলে, মায়েরা সদস্য নাম লিখিয়ে দেন, 1 বছর পরে দেবেন। আল্লাহ পাক নেক মাকসাদ পুরা করেন, বাচ্চা কাচ্চা হায়াতে দারাজ করেন, ও সংসারে আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা 1 বছর পরে, তাহলে কজন হলো? 7 জন। আর 3টে হলে 10 জন হবে না? আর 3টে ইনশাআল্লাহ এর ভিতরে যুবক সোনার মানিকরা আছে, হয়ে যাবে। অনেক মুরব্বি আছে, হয়ে যাবে। আর 3টে। আর একটা হাত তোলেন যে সামনে বছরে আমি বেঁচে থাকি 1000 টাকা দেবো, আমি নবীর কোরআনের মাহফিলের সদস্য। আছেন কোন বন্ধু 1000 টাকার একটা সদস্য? এর ভিতরে আছে কেউ? কোন ভাবি, কোন কলিজার টুকরা মা, কোন বোন 1000 টাকার একটা সদস্য? তাকবীর দেন, শয়তান পালাক। মাথায় মারি জুতোর বাড়ি, মাথায় মারি জুতোর বাড়ি। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লাউগাছি বাৎসরিক মহান মিলাদুন নবী জলসা, লাউগাছি গ্রামে বাৎসরিক মহান মিলাদুন নবী জলসা। নারায়ে তাকবীর। এই কোচি আর কেউ বলে যারা যা চলে যা, বলে বলে লোক পায় না, যা চলে যা, বলে বলে লোক খুঁজে পায় না, যা এই বা যা বলেছে বলেছে। হ্যাঁ ও বসেছিল, ওদিক থেকে মায়ের এসে বলছেন আমার নাম বল, তাহলে তুমি বসে আছো, ওরা এসে বলছে তুমি যাও না, অত লজ্জা কেন? ফকিরি লজ্জা করলে হবে? এই যে ফকির লজ্জা পায় সে থলে মাল কম, আর দুটাটা ফকির আছে হ্যাঁ করে লোকের বাড়ি চলে তুই ভাত খাও আর ঘুমাও গে, আবার চিল্লেকে বসে বললো বাহ। আর দুটো ফকির দেখছে না ঘুমোতে যাওয়া যাবে, মারবে, ইট ফিট চলে মারতে পারে, পালাই। আমার শোনাচ্ছেন ভাই দাও। এই এই কচি দুটো সদস্যের নাম বলে গজল বলছে। জাহানারা বিবি আর নিমকুড়ে, নিমকুড়ে তো আমি যাই, নিমকুড়ে নিমকুড়ে নিমকুড়িয়া, পুরো নাম বলে না, হাফ নাম বলে নিমকুড়ি। বনক গ্রামে বলে বনগা, সুন্দিয়ার বলে সুদে। আমাদের প্রধান সাহেব বসে আছে, প্রধান সাহেবের ওখানে দোকান আছে, বাড়ি আছে, ওখানে সবকিছু বলে সুদে। আল্লাহ আমার কলিজার টুকরা ভাই, কটা হলো? 8টা। 9 নম্বরে একটা বলেন, 10টা হয়ে যাবে। গজল বলুন এক্ষুনি হবে? ভাই বলছে মানে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পাগলিনী আল্লাহর নবী বলেন বাড়িতে অশান্তি হবে না, গিন্নি তালাক হবে না, বাপ বেটায় ঝগড়া হবে না, ছেলের বউ তালাক হবে না, কিচ্ছু হবে না, যদি বাড়িতে রহমতে ভরাতে পারে। প্রত্যেক বাড়িতে একটা কথা বলে, যা শিল তার নড়া ভাঙবো তার।
দাঁতের গোড়া। বলেন প্রত্যেক বাড়িতে, বলেন মুখে বলেন, ঘুম ছেড়ে যাবে। বলেন প্রত্যেক বাড়িতে, বলেন না, ভালো জিনিস বলেন, প্রত্যেক বাড়িতে দুটো করে শয়তান নিযুক্ত করা আছে। তারা আপনার বাড়ি খাবে, আপনার স্ত্রীর সঙ্গে ঝগড়া লাগাবে, আপনার বেটার বোর সাথে বেটার ঝগড়া লাগাবে, বাপ বেটায় ঝগড়া লাগাবে, নামাজ পড়তে দেবে না, উল্টো পাল্টা গুনার কাজ করাবে। যার শিল তার নোড়া, ভাঙবো তার দাঁতের গোড়া। ও আপনার বাড়ি খাবে, আপনার দোজকের টিকিট দেবে। নবী বললেন আসসালামু ক্বাবলাল কালাম, তোমরা যখন বাড়ি থেকে বার হবে সালাম দেবে, বাড়ি যখন ঢুকবে সালাম দেবে। সালামে রহমত আর বরকতে ভরা, সালামে রহমত আর বরকতে ভরা। এই রহমত আর ইবলিস কি? ইবলিস গজব, সালামে রহমত, ইবলিস গজব। যখন কোন বাড়িতে সালাম হয়, সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলি। বিরিয়ানি দাও, দোয়া করে দিচ্ছি। বিরিয়ানি এই করছে, বিরিয়ানি দেওয়া শুরু করো, বিরিয়ানি দেওয়া শুরু করো, বিরিয়ানি দেওয়া শুরু করো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, এই লাউগাছি ঐতিহাসিক জলসা, আয় আল্লাহ এই জলসাকে আপনি আপনার দরবারে কবুল করে নিন। আল্লাহ ভোরের বেলা আপনার পাগলেরা ময়দান ভরিয়ে দিয়েছে গো মাহবুব। আয় আল্লাহ, আপনার পাগলদের হাত দরবার ইলাহিতে কবুল করে নিন। দয়াময় দোয়া করে যা সওয়াব দেন, বিশ্ব নবীর রূহ পাকে পৌঁছে দিন, तमाम নবীদের রূহ পাকে পৌঁছে দিন। সাহাবায়ে কেরাম, তাবা তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফা রাশিদিনদের দরবারে পৌঁছে দিন। ওগো আমার আল্লাহ, আমাদের সোনা মানিকগুলো যারা বিদেশে থাকে, আল্লাহ পাক, আল্লাহ আপনি তাদের সাহারা হয়ে যান। আল্লাহ আপনি তাদের দেখবেন, কামাইতে বরকত দেবেন, রুজিতে বরকত দেবেন, আল্লাহ কিসমতে বরকত দেবেন। আল্লাহ আমাদের মুরব্বি, আল্লাহ যারা রোগগ্রস্ত আছে শেফা দেবেন। আমাদের আল্লাহ মা বাপ, দাদা দাদি, চাচা চাচি, এমনি করে ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, আল্লাহ যারা রোগগ্রস্ত শেফা দিন, আল্লাহ শেফা দিন, আল্লাহ শেফা দিন। আমার কলিজার টুকরা মায়েদের ভিতরে যারা রোগগ্রস্ত শেফা দিন, যারা ঋণগ্রস্ত পরিশোধ করার সুব্যবস্থা করে দিন। আল্লাহ যারা কন্যা দায় সুপাত্রর ব্যবস্থা করে দিন। শোনা মায়েদের ভিতরে অনেকে রাব্বা নাই, মা নাই, আল্লাহ কলিজার টুকরা বেটা বেটি নাই, আল্লাহ তাদের কবর গুলো গোলাপ ফুলের বাগান করে দিন। ওগো আমার আল্লাহ, আমরা যারা হাত উত্তোলন করেছি, আমাদের মা বাপ, দাদু দাদি, চাচা চাচি, নানা নানি, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, আল্লাহ যারা কবরে, আল্লাহ যারা কবরে, তাদের কবর গোলাপ ফুলের বাগান করে দিন। আল্লাহ আমার গাড়ি চালক ভাইদের গাড়িতে বরকত দেবেন, হায়াতে বরকত দেবেন, চাষি ভাইদের চাষে বরকত দেবেন, জল করে বরকত দেবেন, কামাইতে, ব্যবসাতে, দোকানে, সংসারে উন্নতি দিন। আল্লাহ
লাউ গাছের এই জলসা, ডান দিকে বাম দিকে পিছনে সামনে যত কবর আছে, যত কবর আছে সমস্ত কবর বাসির কবরে সব খানা পৌঁছে দিন। ওগো আমার আল্লাহ, আখেরি দাবি দোয়া চাই, মৌতের আগে আগে, মৌতের আগে আগে একবার আমাদের সবার